হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আমি কাজে বেরিয়ে গেছি। তো এখন আমি গয়েশপুরের দিকে আছি। একটু মোবাইল দোকানে যাব। মোবাইলের দোকানে গিয়ে আমি মোবাইলের আগের দিন যেটা সারিয়েছিলাম সেই মোবাইলটা হচ্ছে স্ক্রিন গার্ড এবং একটা চার্জারিং কেবিল কিনবো। তো চলো আগে সেই সব দোকানে যাওয়া যাক। যে দোকানটা সারিয়েছি ওই দোকান থেকে কিনবো। তো চলো যাওয়া যাক। Guys, আমার পিছনে যে দোকানটা আছে ওই দোকান থেকে আমি একটা কেবিল নিয়ে নিলাম। আর এখন হচ্ছে যাবো ওই বন্ধুরা বাড়ি। তো ওই বন্ধুরা বাড়িতে গিয়ে ওর সাথে একটু দেখা করবো, তারপর ওখান থেকে আমি যাবো এমসি দিকটা। ওদিকে একটা লোকেশন রয়েছে, ওই লোকেশনে ওনার সাথে অনেকদিন ধরে কথা হয়ে আসছে কিন্তু ওনার দোকানে যাওয়া হয়নি। তো এখন সেই দোকানেই যাব। তো চলো যাওয়া যাক। তো গাইজ এখন হচ্ছে আমি আছি হচ্ছে রঘুনাথপুরে। তো আমাদের চেকপোস্টের পাশেই রঘুনাথপুর, সেখানে আছি। তো আমি আমাদের সুগুনা যে সিএসপিটা সেটা ভিজিট করেছি। সেটা ভিজিট করে এসে আমি এখন ভিতরে রাস্তা থেকে আমি এখন এমসি দিকে যাচ্ছি। তো ওদের একটা আমাদের একটা ব্যাংক অফ বরোদার সিএসপি হবে। তো তার জন্য আমি কথা বলতে যাচ্ছি। তো চলো, ওনাকে ফোন করলাম, উনি ফোনটা তুললো না। তো এমসির সামনে গিয়ে আবার কল করব। তো চলো ওখানে যাওয়া যাক, গিয়ে কিছু কথাবার্তা হয় দেখি। গাইজ, এমসের সামনে যে ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছিল আমার আগে, তাকে আমি আজকে ফোন করেছিলাম কিন্তু সে ফোনটা তোলেনি। তো তার জন্য আমি ওখান থেকে পার হয়ে আমি চলে এসেছি এই চায়ের দোকানে। তো এখানে এসে আমি একটা বিস্কুট কিনলাম এবং বিস্কুট খেলাম, তারপরে একটা মাটির বাড়ির চা অর্ডার করলাম। দাও এটা তো। চাটা মাটির বাড়ি দিও। ওখান থেকে আমি চা খেয়ে আমি এখানে এসে বসলাম। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই চা দোকানের ঠিক আগেই রয়েছে মন্দিরটা। তো এখানে আমি খেয়ে দিয়ে বসলাম। তো চা খাওয়ার পর আমি হচ্ছে আমাদের যে ব্যাংক অফ বরোদার একটা ক্যান্ডিডেটের সাথে কথা হয়েছিল ফতেপুরে। তো তাকে ফোন করলাম এবং তার সাথে কথা হলো, কিন্তু ক্যান্ডিডেটটা এখন নেই, ক্যান্ডিডেটটা তো বাপের বাড়ি গেছে। তো ক্যান্ডিডেটটা আসবে, তারপরে সব ডকুমেন্টস নিয়ে ওনারা ব্রাঞ্চে আসবে। তো বললো যে আজকে তো বেরিয়ে গেল, তো সোমবার দিনকে ওরা সব ডকুমেন্টস রেডি করে মঙ্গলবার দিনকে ওরা হচ্ছে ব্রাঞ্চে আসবে। তো মঙ্গলবার দিনকে আমি আবার ব্রাঞ্চে যাব। মঙ্গলবার না হোক বুধবারে যাব। তো এখন এখানে একটু এসে বসলাম, এবার কয়েকজনের কল করব, কয়েকটা ক্যান্ডিডেটকে, দেখি তারা কেউ রাজি হয় কিনা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুবই ভালো, হেবি হাওয়া আসছে, রীতিমতো খুব হাওয়া আসছে। তার মধ্যে দেখো আমার এখানে জ্বর ঠোসা হয়েছে, কি লাগালে এটা সারবে তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। এই ব্যথা করছে, অটোমেটিক কমে যায় জানি, কিন্তু তাড়াতাড়ি কমাতে হবে আমার। তো চলো এখন কয়েকটা কল করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তেমন কোথাও যাওয়ার নেই, বসে বসে কয়েকটা ক্যান্ডিডেটকে কল করি, দেখি তারা কেউ ইন্টারেস্টেড আছে কিনা নেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো কল করার পর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইজ, এখন এখান থেকে বেরোবো, কারণ একজনের সাথে কথা হয়েছে মাঝিপাড়া সাইডে। তো তাকে ফোন করেছিলাম, সে বলল ইন্টারেস্টেড রয়েছে। আমাদের যে বঙ্গীয়, সরি বঙ্গীয় না, আমাদের যে বিসিকেবি রয়েছে, বিসিকেবি আন্ডারে যে বিসিকেবির মধ্যে যে পিএনবি ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চের আন্ডারেই আমাদের ওখানে একটা সিএসপি হবে। তো ফোন করলাম, উনি ইন্টারেস্টেড রয়েছে। তো এখন ওদিকটাই যাব। তো চলো ওদিকটা যাওয়া যাক। তো ওদিকটা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, কারণ একজন ইন্টারেস্টেড দেখিয়েছে, এবার ওনার সাথে কথা বলি, দেখি কি বলে। তো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের যে নতুন ব্রিজটা রয়েছে একদম কাপা মোড় থেকে আমাদের এই RRBর সামনে দিয়ে নামছে মন্ডুরিতে। এটা হচ্ছে সেই ব্রিজটা। আর হচ্ছে এই রাস্তাটা এদিক থেকে পুরো চলে যায় কাপা মোড়, আর ওদিকে চলে যাচ্ছে তোমার রেলওয়ে মাঠের পাশ থেকে নাবে। আর এটা হচ্ছে তোমার পুরো মন্ডুরির সামনে থেকে নাবে। তো এই রাস্তাটা রিসেন্টলি চালু হয়েছে এই 2 তারিখে। আর এটা হচ্ছে আমাদের মথুরা ঝিল। আর ও পাশটা অতটা জল নেই, কিন্তু এই সাইডটা বেশি জল রয়েছে। আর এখন হচ্ছে এদিকে যে দেখো সাইড গুলো রয়েছে, এগুলো এখন কাটা হচ্ছে। হয়তো এই নিচের থেকে রাস্তাটা কানেক্ট হবে, তার জন্য হচ্ছে কাটা হচ্ছে ক্রেন থেকে। আর এগুলো এটা হয়তো আরো ডিপ হবে। ঠিক আছে,
তো নিচের রাস্তাটা হয়ে গেলে আরো সুবিধা হবে আমাদেরই। তাহলে এখান থেকে গিয়ে আবার ওদিকে ঘুরে আবার আমরা ব্রিজে আসতে হবে। এটা হচ্ছে 6 লেনের একটি রাস্তা। 3 লেন যাচ্ছে তোমার আপের থেকে, আর 3 লেন যাচ্ছে সে ডাউন দিকে। আর এটা হচ্ছে সেই আমাদের মথুরা ঝিল। আর এটা উদ্বোধনের আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বড় সড়ো। 27 না 28 তারিখে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এখান থেকে সবাই যখন গাড়ি চালাবে সাবধানে গাড়ি চালাবে। অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই প্রবণতা রয়েছে, মানে ব্রিজ উদ্বোধন করার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এটা চলে যায় তোমার ডান দিকে চলে যাবে কাপামোড়, আর সরি বাঁ দিকে চলে যাবে কাপামোড়, আর ডান দিকে যাবে হচ্ছে তোমার রেলের মাঠের দিকে, মানে একদম রেলের মাঠ হয়ে বুদ্ধ পার্কের দিকে যাচ্ছে। আর পিছন দিকে যেটা বললাম সেটা হচ্ছে ডাইরেক্ট মন্দিরের দিকে নামছে। তো মানে 6 লেনের বিশাল বড় একটা রাস্তা। আর সাইডে সিনটাও হেভি, সাইডে ঝিল রয়েছে, তার পাশে রাস্তা, মানে একটা মনোরম একটা পরিবেশ। তো বিকেল বেলা এখানে এসে মানে একটু ঘুরতে বা দাঁড়াতেও খুব ভালো লাগে। তো চলো, আমি নামবো হচ্ছে রেলের মাঠের পাশ থেকে, ওখান থেকে আমি নামবো, ওখান থেকে নেমে আমি বাড়ির দিকে যাবো। তো এটা জানি না কোথায় নামবে। তো চলো, এর আগেও অনেকবার আমি এসেছি ব্রিজে, কিন্তু ওই সাথে নামতে পারিনি, সেটা আটকানো ছিল। এখন নামা যায়। তো চলো। তো গাইজ, গরম লাগছিল, তো একটা কর্নেটো নিলাম। তো এই কর্নেটোটা খাবো এখন। তো এখানটা খেয়ে তারপর আমি বাড়ি যাবো, বাড়ি থেকে ভাত খাবো। তো চলো, ওটাকে খাওয়া যাক, খেয়ে নিই। আহ, সেই ঠান্ডা। তো তো এটা খেয়ে নিই, আর বাড়ি থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে বিকেলবেলা আমরা চারজন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম, আমি, রাজেশদা, ছোট সৌরভ এবং বড় সৌরভ। তারপর রাজেশদা বলছিল যে কল্যাণীর দিকে যাবে এবং সুহামের রোল খাবে, তার জন্য আমরা কল্যাণীর দিকে চলে এসেছি এবং এখান থেকে আমরা 4টে সুহামের রোল নিলাম। রোলগুলো নেওয়ার পর তারপর আমরা চলে গেলাম হচ্ছে আইটিআই এর মাঠে। তার আগে আমরা একটা কোকা কলাও নিয়ে এসেছিলাম। তো আমরা 4টে রোল আর একটা কোকা কলা আমরা 4জন মিলে বসে বসে খাচ্ছিলাম এবং আড্ডা মারছিলাম। তারপর রোল খেতে খেতে রাজেশদা আর সৌরভ মিলে আমাকে কিছু সাজেশন দিল যে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে, আমার ব্লগে কি খামতি রয়েছে সেই সব সম্পর্কে আমাকে কিছু কথা বললো। আর শুনেও আমার খুব ভালো লাগলো এবং আমি সেগুলো ইমপ্রুভ করার অনেক চেষ্টা করব, আর ইমপ্রুভ আমি করবই। আর এটা হচ্ছে আমাদের আইটিআই মাঠ। তো এখানে হচ্ছে আইটিআই যে প্যান্ডেল হয় সেই প্যান্ডেলটা এখানেই হয়, লুমিনাস ক্লাবের প্যান্ডেল। তো এখনো খুঁটি পুজো হয়নি, খুঁটি পুজো আমাদের 15ই এপ্রিলে হবে, মানে পয়লা বৈশাখের দিন। আর বিকেল হলেই এই জায়গাটা মানে পুরো মানুষজনে ভর্তি হয়ে যায়, একটু সময় কাটাতে আসে কিছুক্ষণের জন্য তারা। তো আজকের ব্লগটা এইটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর ওকে গাইস, টাটা।